ফাইনালে কে জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি, আর্জেন্টিনা নাকি স্পেন? আজকে বলে দিব একদম হিসাব করে। প্রথমে দেখি স্পেন। স্পেন কতটা শক্তিশালী। এই বিশ্বকাপে 7 ম্যাচে একটাও হারেনি। পর্তুগাল, বেলজিয়াম, ফ্রান্স সবাইকে একে একে হারিয়েছে। মাত্র 3টি গোল হজম করেছে। লামিন ইয়ামাল মাত্র 17 বছর, 6 গোল 8 অ্যাসিস্ট। এই বিশ্বকাপের সেরা খেলোয়াড়। বিশেষজ্ঞরা বলছেন স্পেন এই বিশ্বকাপের সেরা দল। স্পেন জেতার সম্ভাবনা 55%। কিন্তু থামুন, এবার দেখি আর্জেন্টিনা। আর্জেন্টিনা কতটা শক্তিশালী। এই বিশ্বকাপে 3বার মৃত্যুর দরজায় দাঁড়িয়েছিল আর্জেন্টিনা, 3বারই ফিরে এসেছে। কেপ ভার্দে, মিশর, সুইজারল্যান্ড প্রতিবারই কষ্টের জয়। মেসির 9 গোল, বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা, গোল্ডেন বুট রেসের সবার আগে। আর্জেন্টিনা জেতার সম্ভাবনা 45%। এবার আসি আসল প্রশ্নে, কে জিতবে? স্পেনের পক্ষে ইয়ামাল একাই পুরো দলকে বদলে দিতে পারে। ডিফেন্স দুর্ভেদ্য, পুরো দল একটা মেশিনের মতো। আর্জেন্টিনার মুখে একটাই কথা, মেসি মেসি মেসি। 39 বছর বয়সে শেষ বিশ্বকাপে হারবেন না না না। ইতিহাস বলছে যখনই মেসি শেষ সুযোগ এসেছে তিনি সেটা কাজে লাগিয়েছেন। 2021 কোপা আমেরিকা জিতেছে, 2022 বিশ্বকাপ জিতেছেন। এবারেও কি জিতবেন? আমার মতে স্পেন শক্তিশালী হলেও মেসির আর্জেন্টিনাকে কখনো ছোট করা যায় না। 19 জুলাই রাত 1টায় নিউ ইয়র্কে এক ইতিহাস তৈরি হবে। এই ফাইনাল মিস করলে সারা জীবন আফসোস থাকবে। কমেন্টে লিখুন আপনার মতে কে জিতবে, আর্জেন্টিনা নাকি স্পেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।